মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেউ শুনছে নাকি? ছায়াটা কার? আমি আর পারছি না স্যার। আমরা তো সত্যিই জামাইবাবুর বিরুদ্ধে কোনো বাস্তব প্রমাণ জোগাড় করতে পারিনি। একের পর এক অপরাধ করে জামাইবাবু পার পেয়ে যায়। আর এটা তো আজ থেকে নয়, এটা বহু দিন ধরে হয়ে আসছে। আমি ক্লান্ত হয়ে গিয়েছি। ষড়যন্ত্র করে যে আমাদের সম্পর্কটা ভাঙতে চাইল, এটা তো প্রায় সফল হয়ে যাচ্ছিল। এরপর নিশ্চয়ই আবার কিছু একটা করবে যাতে আমাদের সবার জীবনটা নড়ে যায়। আমরা তো এটাও ভাবতে পারি না স্যার যে জামাইবাবুর পরের চালটা কতটা সাংঘাতিক হবে। এবারে যে কাণ্ডটা হলো, কে ভেবেছিল এটা জামাইবাবুর ষড়যন্ত্র? ওই শান্ত শান্ত হও, কেঁদো না তুমি। এবারে পুরো বিষয়টা এতটাই আনএক্সপেক্টেড ছিল যে আমরা কেউ কিছু বুঝেই উঠতে পারিনি। কিন্তু বারবার তো এরকম হবে না। যাও তো, ওঠো, ফ্রেশ হও, চেঞ্জ করো, ওঠো ওঠো ওঠো, চলো চলো যাও, বেশি সময় লাগাবে না। রোহিত, তুই আর ফুল খেয়ে শরবতটা খেয়ে নিস কেমন? কাল থেকে তো কিচ্ছু খাসনি। রোহিত, এই পুরো বিষয়টা না আমার মাথায় ঢুকছে না। রুদ্রদা কি করে জানতে পারলো যে ধানুর সাথে আরেকজন মেয়ে হয়েছিল মেজো জেঠির? এটা তো আমরা কেউই জানতাম না। এই রে, এবার নিশ্চয় ওরা আমাকেই সন্দেহ করবে। দিভাই যখন প্রশ্নটা করলো তখন প্রথম আমরা বিষয়টা শুনলাম। হয়তো রুদ্রদা ওর কোনো সোর্স লাগিয়ে এই গোটা বিষয়টাকে আগে থেকে জেনে গেছে। ও যদি আগে থেকে জানবে তাহলে এই খবরটাকে এনক্যাশ করতে এত সময় কেন লাগাবে? এই সুযোগটা তোর আগেই নেওয়া উচিত ছিল না? কারণে ফুলকি বিরু বাদশার মেয়ে এই নাটকটা করা তো দরকার ছিল না। আমার আর ফুলকির মধ্যে দূরত্ব সৃষ্টি করাই যদি ও টার্গেট হয়ে থাকবে তাহলে তাহলে এত বড় একটা খবর ওর অনেক আগেই ইউজ করা উচিত ছিল, তাই নয় কি? এতদিন ওয়েট করতো না। না না, ও খবরটা আগে নয়, আমার মনে হচ্ছে এটা রুদ্র আমাদের সঙ্গেই জেনেছে। কেউ শুনছে নাকি? ছায়াটা কার? আমি একটা কথা ভাবছি আর বোঝার চেষ্টা করছি। এই যে ডিএনএ টেস্টটা করা হবে মেজো জেঠি আর ফুলকির, এটা তো এবারের কিছু লোক জানতো। তারপর তোরা যে ফাঁদটা পাতলি কি ওর ল্যাবে, এই বাড়িতেই ধানু সেটা কায়দা করে বললো। তাহলে কে কে রুদ্রদার কানে এবারে সব কথাগুলো তুলছে? আমি যার কথা সন্দেহ করছি নিশ্চয়ই সে। ঈশিতা দিদি, বাইরে দাঁড়িয়ে কথা কেন শুনছো? ভেতরে এসো। এই তো আমি এটাই ভাবছিলাম। ঈশিতা, রুদ্রদাকে এবারে সব কথা তুমি বলেছো নিশ্চয়ই? আমি জানতাম। সংশোধনাগার থেকে ফিরে তুমি এই বাড়িতে এলে, এর পেছনে কোনো না কোনো তো উদ্দেশ্য থাকবেই, কোনো কারণ, তাই না? তমাল, এই বাড়িতে যা হবে তার জন্য কি আমাকে সন্দেহ করা হবে?
শুধুমাত্র আমি ফিরে এসেছি বলে? আচ্ছা একটা কথা বলো তো, তুমি যে ক্ষণে ক্ষণে আমাকে সন্দেহ করছো, দোষারোপ করছো, তার জন্য তোমার মনে হচ্ছে যে আমি স্বাভাবিক হতে পারছি না? এই তো কিছুক্ষণ আগে তোমরা সবাই কথা বলছিলে বলে আমি স্বাভাবিকভাবে ঘরেও ঢুকতে পারছিলাম না। আচ্ছা রোহিত দা, ফুলকি, তোমরা তো জানো যে রুদ্ররূপ সান্যাল আমার সাথে কি করেছে। কলকাতায় লোক পাঠিয়েছিল আমাকে প্রাণে মেরে ফেলার জন্য, তখন তো তুমিই বাঁচিয়েছিলে আমাকে ফুলকি। ইভেন সংশোধনাগারে ওখানে আমার অজান্তেই লোক পাঠিয়েছিল রুদ্ররূপ সান্যাল আমাকে মেরে ফেলার জন্য, সেখানেও আবার তোমরাই আমার প্রাণ বাঁচিয়েছো। আর তোমরা এখনো মনে হয় যে আমি রুদ্ররূপ সান্যালের কন্ট্যাক্টে থাকবো? হ্যাঁ, একটা সময় ওই মানুষটাকে আমি সত্যি খুব ভরসা করতাম, সবসময় সাপোর্টও করেছি, কারণ সেই সময় আমি ওই লোকটার আসল রূপটা জানতাম। কিন্তু এখন তো জানি। তোমাদের এখনো মনে হয় যে আমি রুদ্ররূপ সান্যালকে সাপোর্ট করব? আচ্ছা একটা কথা বলো, যেই লোকটা সবার উপস্থিতিতে এই বাড়িতে একটা ডেড বডি ঢুকিয়ে দিয়ে লাবতীকে ফাঁসিয়ে দিতে পারে, তোমাদের মনে হয় না যে সেই লোকটা যা খুশি তাই করতে পারে? আমি না বিশ্বাস করতে পারছি না তোমাকে। ঈশিতা দিদি, তুমি এই ঘরে কি করছো? ঈশিতা দিদি, তুমি ধানু দিদির অনুপস্থিতিতে ওর ঘরে কেন ঢুকেছিলে? মাথার চুলের নমুনা নিতে? মানে তুমি এই কথাটা আগে কেন বলনি ফুলকি? কখন বলবো বলুন স্যার? যা যা ঘটছে পরপর আমি তো ভুলেই গিয়েছিলাম। কি ঈশিতা দিদি, তাহলে আমি তমাল দাদাকে তোমাকে এই বাড়িতে থাকতে দিতে বলে ভুল করলাম তো? ফুলকি, তুমিও আমাকে সন্দেহ করছো? তুমি আর রোহিতাকে দেখেছো আমি কি বিপদে পড়েছিলাম? বিপদে পড়ে আমি, তোমরা তো এবার আমাকে বাঁচিয়েছো, তারপর তুমি আমাকে সন্দেহ করছো? আচ্ছা আমি তো তোমাদেরকে তথাদার ইনফরমেশনটা দিয়েছিলাম, তারপরেও মনে হয় যে আমি রুদ্রতাকে... বেশ, আমি যদি রুদ্ররূপ সান্যালকে ইনফরমেশন দিয়ে থাকি তাহলে তো কোনো একটা মোড অফ কমিউনিকেশন হবে। সেই মোড অফ কমিউনিকেশনটা কি? আমি কিভাবে রুদ্রদার সাথে কানেক্ট করব? ও, ফোন আছে তো, আমি নিশ্চয়ই রুদ্রদার সাথে কথা বলার জন্য ফোন কল বা মেসেজেস কিছু একটা করব। একটা কাজ করো, তোমরা বরং চেক করো ফোনটা। তখন তুমি চেক করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।